ষষ্ঠ থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদেরকে অনেক ধন্যবাদ। আমি তোমাদের তরিকুল স্যার আবার তোমাদের মাঝে আসলাম একটি নতুন বিষয় নিয়ে। বিশেষ করে বীজগণিতের আমাদের যে খেয়াল করো যে সূচক বা ঘাত বা মাত্রা বা ডিগ্রি, এদের যে গুণ বা ইনটু থাকলে যে পাওয়ার যোগ হয়, কখন যোগ হবে কখন গুণ হবে, এই বিষয়টা আজকে তোমরা বুঝবে খুব সহজে। খেয়াল করো, দেখো আমরা জানি এক্স পাওয়ার এ ইন্টু এক্স পাওয়ার বি, ইন্টু থাকলে পাওয়ার কি হয়, যোগ হয়। দেখো এক্স এ প্লাস বি, মানে দুইটা এক্স এর মধ্যে একটা এক্স পাওয়ার এ প্লাস বি। এবার খেয়াল করো যে এই এক্স পাওয়ার এ, এটা কার নাম কি, এটা আমাদের একটু জানার দরকার। এই এটাকে বলা হয় সূচক, খেয়াল করো, আর এই এক্সটাকে বলা হয় ভিত্তি, আর এটাকে একসাথে বলা হয় সূচকীয় রাশি। খেয়াল করো, সূচকীয় রাশি। তাহলে একটু মনোযোগী হও। দেখো, শুধু এক্স এর নাম হচ্ছে ভিত্তি, আর পাওয়ারটাকে কি বলতেছি, সূচক বলতে পারো, বা ঘাত বা মাত্রা বা ডিগ্রি। আর এই যে এক্স, এটাকে বলা হচ্ছে বেস বা ভিত্তি, আর এই পুরো রাশিটাকে একসাথে বলা হচ্ছে সূচকীয় রাশি। আর সূচকীয় রাশির ক্ষেত্রে দেখো, বেস যদি একই হয়, ইনটু থাকলে পাওয়ার যোগ হবে। আবার দেখো যদি ভাগ হয়, এক্স পাওয়ার এ এক্স পাওয়ার বি, তাহলে দেখো, তাহলে কিন্তু বিয়োগ হবে। দেখো এক্স এ মাইনাস বি, এবং এখানে খেয়াল করবে এখানে কিন্তু শর্ত আছে যে এই এটা যখন বি এর চেয়ে বড় হবে তখন তোমরা এটা লিখবে। আর যদি দেখো যে বি বড় হয়ে গেছে, তখন লিখবে 1/x বি মাইনাস এ। তখন আবার সত্যটা কি হয়ে যাবে, সত্যটা হবে বিটা হচ্ছে এর চেয়ে বড়। তো যাই হোক, এ সম্পর্কে আমরা আরো পরবর্তী ক্লাসে আলোচনা করব। তো আজকে আমাদের যেটা মূল বিষয়, আমরা যে জায়গাটায় ভুল করি, বিশেষ করে ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীরা, সেটা হচ্ছে দেখো যে এক্স পাওয়ার এ, এটা তো আমরা লিখলাম, এখন x3 এক্স কিউব ইন্টু x2। তাহলে দেখো কি হচ্ছে, x3 + 2 হচ্ছে 5। আবার আমাদের যে জায়গায় ভুল হয়, মনে করো x পাওয়ার 3 আর এর উপরে দেখো ঘাতের উপরে ঘাত, তখন আমরা টেনশনে পড়ে যাই যে আমরা এখানে কি লিখবো। আসলে এক্ষেত্রে আমাদের এটা গুণ হবে। আশা করি তোমরা খুব সহজে বিষয়টা বুঝছো। দেখো এক্স, এটা x পাওয়ার 3 x পাওয়ার 2, তাহলে একই যখন বেসটা হচ্ছে তখন পাওয়ারটা কিন্তু যোগ হচ্ছে। খেয়াল করো, আর বেস কিন্তু একটা হচ্ছে। আর যখন বেস একটা, পাওয়ার মানে তার উপরে পাওয়ার বা ঘাতের উপরে ঘাত, সূচকের উপর সূচক, তখন কিন্তু গুণ হচ্ছে। আশা করি তোমরা এই ক্লাসের মধ্যে এই বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে। সবাইকে অনেক ধন্যবাদ।